আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের সামনে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্য হিমালয়কন্যা নেপাল। তাই সকাল সকাল আমরা বের হয়েছি বিমানবন্দরের উদ্দেশ্যে। আমরা 5 জনের একটি গ্রুপ বাংলাদেশ বিমানের একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটে নেপাল যাচ্ছি। যদিও আমাদের এয়ার টিকিটগুলো 1 মাস আগে বুক করা ছিল, আমাদের ফ্লাইট ফেয়ার পড়েছিল 36,000 টাকা। আপনারা চেষ্টা করবেন ট্রিপে যাওয়ার 1 থেকে 2 মাস আগে বিমানের টিকিটগুলো বুক করে রাখার। শীতের সকাল উপভোগ করতে করতে আমরা বিমানবন্দরে এসে পড়েছি। আমাদের ফ্লাইট ছিল 12:45-এ, কিন্তু কুয়াশার কারণে আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে। সকাল সকাল বিমানবন্দরে অনেক লোকের সমাগম। কেউ কেউ যাচ্ছে জীবিকার তাগিদে, আবার কেউ কেউ আমাদের মতো ঘুরতে যাচ্ছে। আমরা মিট অ্যান্ড গ্রিটের সার্ভিসটি নিয়েছিলাম। বিমানবন্দরে প্রবেশ করেই আমরা বোর্ডিং পাস কালেক্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছি। বোর্ডিং পাস কালেক্ট করার পরে আমরা ইমিগ্রেশনের জন্য চলে যাই। ইমিগ্রেশনে ভিডিও করার কোনো পারমিশন ছিল না। আমাদের ইমিগ্রেশনটা খুবই বাজে ছিল। আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে খুবই হ্যাসেল। আপনারা যারা আসবেন প্রপার ডকুমেন্ট নিয়ে আসবেন, আর স্টুডেন্ট হলে ভার্সিটি থেকে এনওসি এটা করে নিয়ে আসবেন, তাহলে বেটার হয়। তোমার কোনো অনুভূতি আছে বলো? খুবই বাজে অনুভূতি। বাংলাদেশ ইমিগ্রেশন অনেক হ্যাসেল করে। ওনারা আমাদেরকে ওনাদের কি অফিসার জানিয়েছিল, অ্যাডিশনাল ইমিগ্রেশন অফিসার ওনার কাছে নিয়ে গিয়েছিল। আমাদের দুইজনের ফেস পাত হচ্ছিল এর জন্য। পরে আবার ওনারা আমাদের ডকুমেন্ট চেক করে আমাদেরকে ছেড়ে দিয়ে দেশের বাইরে যাতে ইমিগ্রেশনটা স্মুথ হওয়া উচিত আমাদের দেশের জন্য। তাহলে টুরিস্ট আসবে, একটা সম্পর্ক, একটা দুটো দেশের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সম্পর্ক ভালোর জন্য অন্তত ইমিগ্রেশনটা একটু ইজি করা উচিত স্টুডেন্টদের ক্ষেত্রে। আমাদের আসলে দরকার এগুলো প্রয়োজন, সিকিউরিটি চেক আপ, এগুলো সকল ধরনের কিছু প্রয়োজন, তো আরেকটু স্মুথ হলে সবচেয়ে বেস্ট হয় দেশের জন্য। থ্যাংক ইউ। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা চলে যাই ইন্টারন্যাশনাল লাউঞ্জ এরিয়াতে। আমাদের 2টা লাউঞ্জ এক্সিট ছিল, এমএক্স এবং বলাকা। লাউঞ্জগুলো খুব পরিপাটি এবং সাজানো গোছানো। লাউঞ্জগুলোতে ইন্টারকন্টিনেন্টালের খাবার সার্ভ করা হয়। এখন আমরা লাউঞ্জের খাবারগুলো টেস্ট করব। খাবার খেতে খেতে আমাদের বিমান যাত্রার ডাক পড়ে যায়।
বিমান ফ্লাই করার কিছুক্ষণ পর বাংলাদেশ বিমান থেকে আমাদের খাবার সার্ভ করা হয়। স্পেশালি আমাদের বাংলাদেশ বিমান থেকে একটি করে ক্যালেন্ডার গিফট হিসাবে দেওয়া হয়েছে। খাবার খেতে খেতে আমাদের সামনে উকি দেয় হিমালয়ের সেই কাঙ্ক্ষিত ভিউ। হিমালয়ের সেই কাঙ্ক্ষিত ভিউটি দেখে আমাদের সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। হিমালয়ান ভিউ উপভোগ করতে করতে আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিমানবন্দরে পা ফেলার সাথে সাথে হিমালয়ের স্নিগ্ধ বাতাস মনকে যেন আরো বেশি প্রফুল্ল করে তুলল। বিমানবন্দরে প্রবেশের সাথে সাথে আমাদের সামনে পড়ে গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু। তুলনামূলকভাবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অনেকটাই ইজি এবং স্মুথ। 30 সেকেন্ডের মধ্যেই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলি। এরপর আমরা ব্যাগেজ কালেক্ট করে বিমানবন্দর ত্যাগ করি। বিমানবন্দরের বাইরে আমাদের ট্যুর কোঅর্ডিনেটর এবং ড্রাইভার আমাদের রিসিভ করার জন্য অপেক্ষায় ছিল। ট্যুর কোঅর্ডিনেটর আমাদের নেপালের ট্রেডিশনাল খাবার দিয়ে আমাদের নেপালে ওয়েলকাম করে। ফাইনালি গাইস আমরা নেপাল চলে আসছি। নেপালে আমাদের কোনো হ্যাসেল হয় নাই। নেপালের ইমিগ্রেশন খুবই ভালো ছিল। এখানে আসছি, আমাদের ওয়েলকাম জানানো হয়েছে এটা দিয়ে। এটার নাম আমি এখনো জানি না, তবে এখানকার লোকজনের বিহেভিয়ার খুবই ভালো। এখানের ইমিগ্রেশন যারা করেছেন তারা অফিসারগুলো খুবই ভালো, তাদের বিহেভিয়ার খুব ভালো। তারা আমাদের জিজ্ঞেস করেছে আমাদের বাংলাদেশ সম্পর্কে, আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। কাঠমান্ডু শহরটি ছিল অনেক সাজানো গোছানো এবং রাস্তাঘাটগুলো ছিল নিট অ্যান্ড ক্লিন। এরপর রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাই আগে থেকেই বুক করা আমাদের হোটেল থানায়। হোটেলে পৌঁছানোর সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে স্বাগত জানানো হয়। চলেন আমরা এক নজরে আমাদের রুম টুরটি দিয়ে ফেলি।
আমরা দুটি রুম নিয়েছিলাম, একটি কাপল বেডরুম এবং একটি ট্রিপল বেডরুম। আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই ডলার ভাঙানোর জন্য। আমরা হোটেল থেকে বের হয়ে মানি এক্সচেঞ্জ করছি। মানি এক্সচেঞ্জে আমাদের প্রাইস পড়ছে 143.75 এরকমই নেপালি রুপি। আর এরপর আমরা আসছি সিম কিনতে। এমসেলের আমরা 200 টাকার একটা প্যাক নিয়েছি। এটা হচ্ছে 7 দিনের আনলিমিটেড। এরপর আমরা ডিনার করতে চলে যাই থামেলের মাজাজ রেস্টুরেন্টে। আজকের ব্লগটি এখানেই শেষ। দেখা হচ্ছে নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।